জীবনতলা কার্তুজ কাণ্ডে আরো এক গ্রেপ্তার। বিবাদী বাগের দোকানে আরো এক কর্মীকে গ্রেপ্তার করা হলো। চম্পাহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে শান্তনু সরকারকে এবং অভিযোগ শান্তনু দোকান থেকে অস্ত্র পাচার করত। জয়ন্ত দত্ত, হাজি রশিদ মোল্লাকে জেরা করেও তথ্য উঠে আসছে এবং তার ভিত্তিতে গ্রেপ্তার করা হলো শান্তনুকে। খবর এসটিএফ সূত্রে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6 জন। জীবনতলার কার্তুজ কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেই 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যেমনটা জানা যাচ্ছে বিবাদী বাগের দোকানের আরো এক কর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কার্তুজ কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি কি বিষয় উঠে আসছে তার কাছ থেকে? দেখো, একেবারেই জীবনতলার যে ঘটনা, সেখানে বারুইপুর থেকে অর্থাৎ চম্পাহাটি থেকে শান্তনু সরকার আর তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা গিয়েছে যে এই জয়ন্ত এবং শান্তনু এরা দুজনাই কিন্তু এই দোকানের অর্থাৎ যেই বন্দুকের দোকান ইতিমধ্যে সিল করে দিয়েছে এসটিএফ, সেই দোকানের এমপ্লয়ি। এই শান্তনু তিনি কিন্তু আগ্নেয় অস্ত্রের ব্যবসা করতেন, অর্থাৎ বন্দুক তিনি বিক্রি করতেন, এবং জয়ন্ত তিনি কিন্তু কার্তুজের ব্যবসা করতেন। অর্থাৎ কার্তুজের ব্যবসা করতেন মানে এই দোকান থেকে কার্তুজ নিয়ে ক্রিমিনাল বা দুষ্কৃতিকারীদের কাছে কিন্তু তিনি বেচতেন, এমনটাই কিন্তু সূত্রের খবর রয়েছে। তবে এই দোকান যেটি সম্বন্ধে যেটি জানা গিয়েছে, দোকান মূলত যে শুধুমাত্র অস্ত্র বিক্রি বা কেনা বেচা এমনটা নয়। এই অস্ত্র এখানে যেমন ব্যাংকে যেমন সোনা রাখা যায়, ভল্ট ভাড়া পাওয়া যায়, এখানেও কিন্তু এই দোকানেও কিন্তু তেমনিভাবে শোকেজ ভাড়া পাওয়া যায়। এখানে অনেকের বন্দুক, অর্থাৎ যে জমিদার বাড়ি বা যার প্রাচীন বন্দুক রয়েছে বা পূর্বপুরুষের যে বন্দুক রয়েছে, সেই বন্দুক কিন্তু এখানে রাখা যেত। অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে কোনো রকমভাবে এই যে যারা রয়েছেন এমপ্লয়ি, যারা রয়েছেন সেই এমপ্লয়িরা কোনো রকমভাবে এখানের বন্দুক তিনি বিক্রি করেছেন কিনা বা চোরাই বন্দুক এনে তিনি তার অন্য লোকের হাতে দিয়ে দিয়েছেন কিনা, সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত এসটিএফের কাছে পরিষ্কার নয়। তবে কার্তুজ যেটা ধরা পড়েছে বা এখনো পর্যন্ত যে কার্তুজের গরমিল যেটা জানা গিয়েছে, অর্থাৎ একাধিক ক্ষেত্রে একদম অর্ডিন্যান্স কোম্পানি থেকে ফ্যাক্টরি মেড কার্তুজ সেটা সরাসরি এই দোকানে আসতো এবং সেই দোকান থেকে বিক্রি হতো। এখন এই দোকানে যে ওষুধ যে কার্তুজ বিক্রি, সেই কার্তুজ বিক্রির একটা কিন্তু প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকলটা কি, যে লাইসেন্স হোল্ডার, যে লাইসেন্সধারী বন্দুকের যিনি ব্যক্তি, তিনি যখন কোনো কার্তুজ কিনতে যাবেন, সেই কার্তুজ কিনতে গেলে কিন্তু তাকে কারণ দর্শাতে হবে, কি কারণে কি পারপাসে তিনি এই কার্তুজগুলো নিচ্ছেন। সেই কারণ দর্শানোর পর আর তাকে একটা ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্ম ফিল পরে তার মধ্যে সিলমোহর দিয়ে দেবে দোকানদার, এবং দোকানদার দিয়ে তার মধ্যে লিখে দেওয়া হবে কি পারপাসে ব্যবহার হবে, কি পারপাসের জন্য নেওয়া হয়েছে, কতগুলো বুলেট নেওয়া হয়েছে, কি ধরনের বুলেট নেওয়া হয়েছে, কি রাইফেলের জন্য নেওয়া হয়েছে। এই সমস্ত নথি কিন্তু তাদের কাছে একটা কপি থাকবে এবং যিনি কিনবেন তাদের কাছে একটা কপি থাকবেন। আরও একটি কপি যিনি নেবেন তার যেখানে বাড়ি, সেখানকার যে স্থানীয় থানা রয়েছে সেখানেও কিন্তু জমা দিতে হবে। পরবর্তীকালে সেই গুলি যদি ব্যবহৃত না হয়, তার যদি এক্সপায়ারি হয়ে যায় বা ড্যাম হয়ে যায়, সেগুলো আবারও এখানে এসে ফেরত দিতে হবে, এমনটাই কিন্তু একটা প্রোটোকল রয়েছে। কিন্তু সেই প্রোটোকল অনুযায়ী দেখা গিয়েছে যে রেজিস্টারে যতগুলো স্টক রয়েছে এবং যতগুলো বিক্রি হয়েছে এবং অর্ডিন্যান্স কোম্পানি থেকে যতগুলো কার্তুজ এসেছে, তার মধ্যে একটা বিস্তর গরমিল দেখা গিয়েছে, অর্থাৎ একটা হিউজ অ্যামাউন্টের গরমিল রয়েছে। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে এগুলো এই জয়ন্তর হাত ধরে ঘুরপথে অন্য জায়গায় দুষ্কৃতিকারীদের কাছে বা ক্রিমিনালদের কাছে বিক্রি হয়ে গিয়েছে। সেই কারণেই এসটিএফ এর যারা তদন্তকারী অফিসার তারা সেই মুহূর্তে সেই দোকান সিল করে দিয়েছিলেন এবং সেই দোকানের যিনি মালিক তাকে আজকে 10:30টার সময় আসতে বলা হয়েছে এসটিএফ এর এই সল্টলেকের এই দপ্তরে। যদিও এখনো পর্যন্ত যেটা জানা গেছে, তিনি কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। তবে আসার পর জানা যাবে তার, যেহেতু একই দোকানের 2 জন কর্মীকে ইতিমধ্যে এসটিএফ গ্রেপ্তার করেছে, আর আশেপাশে যে আরো 8টি দোকান রয়েছে সেই দোকানের যারা কর্মী রয়েছেন তারা এই ধরনের দুষ্কৃতি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা বা তাদের দোকানের যে স্টক রয়েছে সেই স্টক ঠিকঠাক ভাবে মেনটেন করা হতো কিনা, সমস্ত বিষয়টাই কিন্তু নজরদারি রয়েছে যারা এসটিএফ এর যারা তদন্তকারী অফিসার তারা প্রত্যেকেই। তবে এই ক্ষেত্রে বলা যায় যে সুস্মিত, তুমি সঙ্গে থাকো। এদিকে ধৃত যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, চম্পাহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে শান্তনু সরকারকে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। তার পরিবার কি বলছে উজ্জ্বল? তোমাকে দেখাবো এই যে সেই শান্তনু সরকারের বাড়ি। আমি ক্যামেরাম্যান আমাদের পার্থকে দেখাতে বলবো, এই সেই পার্থকে দেখাতে বলবো। শান্তনু সরকার এই বাড়িতেই থাকতো এবং তোমাকে দেখাবো এই বাড়িতেই শান্তনু সরকার তার ফ্যামিলি নিয়ে থাকতো। তার গতকাল রাত্রে 11টার সময় কিন্তু তার মা যেমনটা জানিয়েছে যে গতকাল 11টার সময় এসটিআরপির টিম আসে, তারা কিন্তু এই শান্তনু সরকার তখন বাড়িতে ছিল, তাকে কিন্তু তখন নিয়ে গেছে
এবং তারা কিন্তু শান্তনু সরকারের মা স্পষ্ট যেটা জানিয়েছেন যে তিনি কলকাতায় বিবাদীবাগে একটি অস্ত্র কারখানায় কাজ করত 2004 সাল থেকে, এবং দীর্ঘদিন সে এই কাজ করত এমনটাই কিন্তু তার পরিবার সূত্রে জানিয়েছে। তবে পাড়া প্রতিবেশী যেমনটা জানিয়েছে যে এই বাড়িতেই তিনি থাকতো, কিন্তু এমন কোনো ঘটনা কিন্তু তারা কিন্তু জানে না, এবং পাড়া প্রতিবেশী কিন্তু তারা কিছু বলতে নারাজ। এবং তার মা যেমনটা জানিয়েছে এর আগে কখনো পুলিশ আসেনি, এবং আজকে যেমনটা জানালো তার মা যে এই বাড়িতে 11টার সময় কিন্তু পুলিশ আসে, তাকে নিয়ে গেছে, কিন্তু কেন নিয়ে গেছে, কি কারণে নিয়ে গেছে তা তারা জানে না। এবং এই যে জীবনতলা থানার যে কার্তুজ কাণ্ড, গুলিকাণ্ড, তাকে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু বেরোলো 5। এই বাড়ি থেকেই এসটিআরপির টিম কিন্তু গতকাল রাত্রেবেলা আমি দেখাতে বলবো এই বাড়ি থেকেই কিন্তু নিয়ে গেছে। এখন কিন্তু ভিতরে তার মা আছেন, তার মেয়ে আছেন, এবং ভিতর থেকে তালা মারা আছে, কিন্তু আশেপাশে যারা যেমনটা জানিয়েছে তারা কিন্তু এই বিষয়ে কেউ জানতে পারছে না এবং কিছুই জানে না। অর্পিতা, বেশ বেশ উজ্জ্বল, তুমি সঙ্গে থাকো। তার পরিবার কি বলছে, তার মা কি বলছেন এই বিষয়ে শোনাবো। না, সেটা কিছু বলেনি। কিছু বলেনি? পুলিশ এসে কি বললো রাতে? আমি বললাম আমি তো ছিলাম না, আমি তো মেয়ের বাড়ি, ছেলের বোনের বাড়ি ছিলাম। আপনি এসে কি শুনলেন? আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম, বলে মেয়ে তুমি এসো, মেয়ে দুটোর কাছে থাকো। আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা চলে আসলাম। তারপর আমি তো কিছু জানি না তো। কয় ছেলে মেয়ে শান্তনু? আমার একটাই মেয়ে। আচ্ছা, আপনি কে হন শান্তনু? আমি মা হই। আর ছেলে কি করতো, কি কাজ করতো? ছেলে এনসিদাতে কাজ করতো। মানে কি, কোন দোকান ওটা? এনসিদা বন্দুকের দোকান। আচ্ছা, আচ্ছা, কি অভিযোগ আপনার ছেলের নামে? কি অভিযোগে নিয়ে গেছে? সেটা তো আমি তো বলতে পারছি না। আমি কি তো না, বলেছে আপনাদেরকে? আমি তো কিছুই ছিলাম না, আমি বলতেও পারবো না। ছেলে কি গুলি ফুলি বিক্রি করতে পারে, বন্দুক বিক্রি করতে না পারে? না না না, ওসব কোনো খবর, ওসব ওর ভিতরে কোনো খবরই নেই বাবা। ও খুব ভালো ছেলে, ও একদম নিডি ম্যান যাকে বলে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বলকে ধন্যবাদ। আপনি জানেন না যখন অত কথা বলছেন কেন? হ্যাঁ, আপনি বলুন না। এদিকে কার্তুজ কাণ্ডে অস্ত্রের দোকানের মালিককে তলব করা হয়েছে এবং দোকানের রেজিস্টারে একাধিক সঙ্গতি রয়েছে। অস্ত্র বিক্রির সঙ্গে মিল নেই রেজিস্টারে তথ্যের। দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করে সূত্রের খোঁজে এসটিএফ। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধির কাছে, সুস্মিত মজুমদার। সুস্মিত, তুমি যেমনটা বলছিলে যে ওই দোকানের মালিককে ডেকে পাঠানো হয়েছে 10টার সময়, তিনি এখনো কি এসে পৌঁছেছেন? দেখো, এখনো পর্যন্ত যা খবর রয়েছে, এখনো পর্যন্ত দোকানের যিনি মালিক তিনি কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। তার কারণ এসটিএফ এর এই যেই দপ্তর, সেই দপ্তরেই কিন্তু তার আসার কথা ছিল। আজকে ঠিক 10:30টার সময় তাকে আসতে বলা হয়েছিল। তবে যেই বিষয়ে মূলত জিজ্ঞাসাবাদ করার জন্যই ডাকা হয়েছে, যেটা যেমনটা আগেও বলছিলাম যে অর্ডিন্যান্স কোম্পানি থেকে যে একদম ফ্যাক্টরি মেড কার্তুজ এই দোকানে আসতো এবং এই দোকান থেকে বিক্রি হয়ে যেত, এবং এই বিক্রি হওয়া এবং অর্ডিন্যান্স কোম্পানি থেকে যে কার্তুজ আসা, তার মধ্যে যে হিসাব, সেই হিসাবের মধ্যে বিস্তর গরমিল পাওয়া গিয়েছিল, এবং গরমিল পাওয়ার কারণেই কিন্তু সেই মুহূর্তেই সেই দোকান সিল করা হয়। এবং তার হিসাব চেয়ে যে দুখানা রেজিস্টার তার কাছে ছিল, সেই রেজিস্টারগুলো কিন্তু এসটিএফ এর যারা আধিকারিক ছিলেন তারা সেই মুহূর্তে সেখান থেকে সিজ করে নিয়ে আসেন। এবং আর কোথায় কোথায় সেই কার্তুজ বিক্রি হয়েছে বা কার কাছে গিয়েছে বা অন্য কোথাও রেখেছেন কিনা বা টেস্ট করেছেন কি বা ড্যাম পড়ে গিয়েছেন বা এক্সপায়ারি হয়ে গিয়েছেন, তার যে হিসাব, সেইগুলো চাওয়ার জন্যই মূলত কিন্তু আজকে তাকে ডাকা হয়েছিল। এবং সেই কারণেই কিন্তু এই আজকের যে সল্টলেকের যে এসটিএফ এর যে দপ্তর, সেই এসটিএফ এর দপ্তরে তাকে ডাকা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু তিনি এসে পৌঁছায়নি, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর রয়েছে। বেশ, ধন্যবাদ সুস্মিত।